আর সুন্দর পরিবেশে লাভ। এই বড় নদীটা উপভোগ করব, পাশাপাশি এই যে সুন্দর বন, ইমু পাখি, যে ঘোড়ায় চললে 50 টাকা। এনজয় করতে থাকুন। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে চলে আসলাম আমরা মিনি সুন্দরবনের গেটে। দেখতে পাচ্ছেন প্রবেশ মূল্য 20 টাকা। তো ঢুকে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। আমরা এখন ভিতরে ঢুকবো। নুরুল ইসলাম এই যে, আর আমাদের বড় ভাই যে হেঁটে হেঁটে আসতেছে, খাওয়া দাওয়া করে খুব কষ্ট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সাতক্ষীরার পুরাতন সেই ঐতিহাসিক হেলিকপ্টার। এই যে সাতক্ষীরার সেই ঐতিহাসিক হেলিকপ্টার নুরুল ইসলাম উঠেছে। আমি যখন ছোটবেলা আপনাদের সাতক্ষীরা আসতাম, তখন আমার একজন গল্প শুনতে, চলো হেলিকপ্টার ঘুরে নিয়ে আসো। আমি তো খুব খুশি যে হেলিকপ্টারে উঠবো। পরে দেখি যে সাইকেল, এই যে নুরুল ইসলাম শুরু করে দিয়েছে। এই যে ঐতিহ্য স্কুটি, দেখেন কত আগের স্কুটি। এই যে, এবং সামনে আরো অনেক কিছু আছে দেখার। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকতে হবে। আমরা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন তরমুজ, সুন্দর একটি সাঁকু। আমরা ওই পারে যাব। সাতক্ষীরা আসবেন আর চিংড়ি খাবেন না, তাই কি হয় যে চিংড়ি গেট। আমরা ভিতরে ঢুকবো এখন। সুন্দরবনে আসলাম, আসল বাঘ না দেখতে পারলেও দেখেন মাটির বাঘ তো দেখা যাবে। এখন দেখবেন ইমু পাখি, এই যে পিছনে ইমু পাখি। ইমু পাখি আর উট পাখি সেম একই সাইজের হয়ে থাকে, একটু কম বেশি। উট পাখি এর থেকে বড় হয়। আর এখানে কি আছে, গুয়ে সাপ। দেখতে পাচ্ছেন সুন্দরবনের ভিতরে আবার বাচ্চাদের খেলনার জন্য সুব্যবস্থা আছে, যার প্রবেশ মূল্য 10 টাকা। এই যে ঘোড়ায় চললে 50 টাকা। তো আমরা ট্রলার ভ্রমণ করার পরে ঘোড়ায় উঠবো। নদীর পাড়ে সুন্দর একটা মনোরম পরিবেশে দেখতে পাচ্ছেন পার্ক। এই যে ভিউগুলো আপনারা দেখুন, অনেক সুন্দর। আর এই সাইডটা হলো সুন্দরবন। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সুন্দরবনের পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন, আর 3 নদীর মোহনা, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন নৌকায় উঠবো। নৌকায় উঠে আমরা এই বড় নদীটা উপভোগ করব, পাশাপাশি এই যে সুন্দর বন, এই সুন্দরবনের ভিতরের সাইডে আমরা একটু যাব। আমাদের সাথে থাকবেন। ফাইনালি নৌকায় উঠে পড়লাম, আর এখন আমরা নৌকা ভ্রমণ করব। সাথে নুরুল ইসলাম আছে। জোয়ার নদীর উতাল বুকে প্রেমের নৌকা বুঝান ভাই, বারে বারে বন্ধু তোমার দেখতে মনে চায়। আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া মারো টান। সুন্দরবনের গহীনে ঢুকে পড়লাম, দেখতে পারছেন। এমনি সন্ধ্যা সন্ধ্যা, সাথে আছে আমাদের বড় ভাই, আমাদেরকে অনেক সময় দিয়েছে। আর অন্ধকার হওয়াতে লো লাইটে ভিউটা তেমন একটা ভালো আসতেছে না, এই জন্য দুঃখিত। এখন আমরা এই সাইডটাতে ঢুকবো। দেখতে পাচ্ছেন এই সাইড হলো একদম নদীর পাড়ে উঠে গেছে সুন্দরভাবে। ভিউ দেখুন, অস্থির ভিউ, অস্থির ভিউ। এই পাশে সুন্দরবন দেখতে পাচ্ছেন, সুন্দরবনের পাশে নদী, আর সুন্দর পরিবেশে লাভ। আর নিচে চর লেবেছে, চরে দেখতে পাচ্ছেন যে অনেকে লেবে খেলাধুলা করতেছে চরের ভিতরে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ওই আল্লাহ তাআলা, যিনি আমাকে তার সৃষ্টি এরকম সুন্দর একটা প্রকৃতি দেখার সুযোগ করে দিয়েছেন। তো আমার মনের ইচ্ছা, পৃথিবীর যত সুন্দর সুন্দর জায়গা আছে, শুরুটা বাংলাদেশ থেকে হোক, আমি যাতে সারা বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারি। আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নিয়ামতগুলো, এগুলো যাতে আমি দেখতে পারি। আল্লাহ তাআলা এই 2 চোখে যেন তার সুন্দর সুন্দর সৃষ্টি দেখার সুযোগ করে দেয়। সবসময় এই দোয়া আল্লাহ তাআলার কাছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।